জলপাইয়ের এই ভরপুর সিজনে এই চাটনিটা না বানালে একদমই মিস হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি সিদ্ধ জলপাইয়ের চাটনি শেয়ার করছি। এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। এগুলো একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো। জলপাইগুলো আগে থেকেই সিদ্ধ করে এভাবে আমি ভেঙে নিয়েছিলাম। এখন কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো এখানে অ্যাড করব। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা, ধনিয়া এবং 5 ফোড়ন ব্লেন্ড করে নিয়েছিলাম। সেখান থেকে আমি 3 টেবিল চামচ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এ পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা রসুন। রসুন দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আরও কমে আসছে। যখন এটা প্যান থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তখন সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল জলপাইয়ের চাটনি। জলপাইয়ের এই সিজনে এই চাটনিটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। যাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।